আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে ছুটির দিনে আমি ঘুরতে এসেছি সাভারের খুব কাছেই। আমরা যারা সাভারে থাকি তাদের খুব কাছেই, মোটামুটি আধা ঘন্টার দূরত্বে খুবই সুন্দর একটি রিসোর্ট, ইডেন গার্ডেন। আজকের এই পরন্ত বিকেলে ইডেন গার্ডেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ইডেন গার্ডেনের প্রত্যেকটা অলিগলি, কোথায় কি আছে, কিভাবে এখানে আসবেন, কত টাকা খরচ পড়বে পার পারসন এবং কি কি দেখতে পারবেন, তার সবকিছুই আজকে থাকবে আমার এই ভিডিওতে। মেইন ফটক দিয়ে ঢুকেই আপনারা দেখবেন যে খুবই সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি একটি রাস্তা। এই রাস্তা ধরেই যখন আসবেন, সামনে আসলেই এখানে এই রিসোর্টের যে মেইন হচ্ছে থাকার জায়গাগুলো, যে কটেজগুলো, সেগুলো এখানে আছে। তো আরেকটু সামনে আসলেই দেখবেন যে এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা করে দেয়া আছে। এক একটা হচ্ছে এক একটা জিনিসের আদলে। এটা যেমন হচ্ছে পদ্ম ফুলের আদলে, আবার এর পাশেই আছে হচ্ছে একটা ক্লাসিক্যাল লুকের প্রাচীন যুগের কাঠের তৈরি কিছু, আবার তার পাশেই আছে হচ্ছে ডিম আকৃতির, মনে হচ্ছে যে অর্ধেকটা ডিম হচ্ছে কেটে রাখা হয়েছে। খুবই সুন্দর দেখতে এই বসার জায়গাগুলো। পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষদের সাথে বসে সময় কাটাতে অবশ্যই ভালো লাগবে। বসার জায়গাগুলো সত্যি অসাধারণ করেছে, আমার কাছে খুবই নজর কেড়েছে। যদি আমরা এখানে একটু এই বসার জায়গাটা দেখি, এটাও খুব সুন্দর একটা, হয়তো মানে কোনো একটা ফুল বা কোনো একটা এরকম কিছুকে চিন্তা ভাবনা করে এটাও করা হয়েছে। তো এটাকে আসলে ওইভাবেই তৈরি করা হয়েছে যে যাতে করে একটা বিদেশের ফিল আপনি পান। অনেক সুন্দর করে দেখেন উপরের ইয়েটা। এটা যদি আমি উপর থেকে ভিউটা নিতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারতাম। এখানে হচ্ছে আপনি ডে নাইট স্টে করতে পারেন এবং এছাড়াও শুধুমাত্র ঘোরার জন্য আপনারা হচ্ছে পার পার্সন 200 টাকা করে দিয়ে রিসোর্টটাতে ঢুকে রিসোর্টের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। বসার জায়গাগুলো মোটামুটি আমার কাছে সত্যি খুবই ইউনিক লেগেছে। যে বসে একটু সময় কাটাবেন, সেই জায়গাগুলো অনেক সুন্দর করে বিভিন্ন ফুলের আদলে, বিভিন্ন ফলের আদলে করা হয়েছে। আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। আসেন আপনাদেরকে আরো মজার একটা বসার জায়গা দেখাই। আমার কাছে বসার জায়গার মধ্যে সবচেয়ে মজার বিষয় লেগেছে এই ওয়াটারমেলন যে বসার জায়গাটা। এটা দেখতে অনেকটা হচ্ছে তরমুজের মতোই ব্যাপারটা, যে তরমুজকে অর্ধেক কাটলে যে একটা লাল টকটকে একটা ফিল থাকে, এই বসার জায়গাটাতে আপনি অসাধারণ একটা ফিল পাবেন। সত্যি ভালো লাগার মতো একটা জিনিস। খুবই সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি এই বসার জায়গাগুলো। আর এই ওয়াটারমেলন যে বসার জায়গাটা, এটার পাশেই হচ্ছে একটা ঝর্ণা দেয়া আছে। যদিও আজকে ওরকম লোকজন নেই, ছুটির দিন, এই জন্য ঝর্ণাটা বন্ধ আছে। আর এই ঝর্ণাটার পাশেই হচ্ছে সুন্দর করে দুটি দোলনা দেয়া আছে। এই দোলনাটাতে বসে বাচ্চা কাচ্চা কিংবা বড়রাও খুব সুন্দরভাবে এই সময় কাটাতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর কিছু প্লেস করা আছে। এই প্লেসগুলো দেখতে আসলে খুবই অসাধারণ। আরেকটা জিনিস একটু না দেখালেই নয়, সেটা হচ্ছে যে এই সুন্দর করে যে গেটটা দেখতেছেন, এর ভিতরে বসার জন্য খুবই অসাধারণ একটা জায়গা করে রাখছে। আসুন তাহলে আপনাদেরকে ভিতরের জায়গাটুকু দেখাই। এখানে আসলে আপনি দুইটা বসার জায়গা পাবেন, খুবই সুন্দর ক্লাসিক্যাল একটা কাঠের গুঁড়ির মতো, যদিও দেখতে খুবই সুন্দর লাগছে। এইদিকে একটা বসার জায়গা পাবেন, আর এই পাশে আরেকটা বসার জায়গা পাবেন। এই জায়গাটা প্রচন্ড গরমের মধ্যে অনেক শীতল থাকে, কারণ এই জায়গাটা আসলে গাছগাছালি দিয়ে অনেক সুন্দর করে মোড়ানো, পরিবেষ্টিত, খুবই সুন্দর পরিবেশ। আমি যদি আপনাদেরকে একটু
ছোট করে দেখাতে পারতাম। খুবই সুন্দর একটা পরিবেশ আসলে। এই সুন্দর ভিউটা থেকে আসলে এই রিসোর্টের যে কটেজগুলো, সেই কটেজগুলো যদি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি, এটা কটেজের পিছনে সুন্দর একটা লেকের মতো করে দেয়া আছে, যেটা আপনি যদি এই কটেজে স্টে করেন তাহলে হচ্ছে এর পিছনে যে ব্যালকনিটা আছে ওখান থেকে আপনি খুব সুন্দর একটা ভিউ পাবেন এবং একটা মনোমুগ্ধকর পরিবেশের আবহাওয়া তৈরি করার জন্য এটা করা হয়েছে। এই কটেজটাও অসাধারণ আউটলুকিং এর কটেজ, খুবই সুন্দর লাগছে দেখতে। এরকম মোটামুটি 4টি কটেজ আছে এখানে। এই কটেজগুলো হচ্ছে কম বেশি ভাড়া হচ্ছে 6 থেকে 8,000 টাকার মধ্যে ডে নাইট। আর আপনারা যারা ডে নাইট স্টে করতে চান না, আপনারা চাইলে পার পার্সন 200 টাকা করে দিয়ে আপনারা হচ্ছে এখানে এই প্রাকৃতিক সৌন্দর্যের ইডেন গার্ডেনটিকে উপভোগ করে যেতে পারেন। চানবাঁধানো পুকুর ঘাটের সাথে এখানে খেলানো জায়গার ইয়ে আছে, যে আপনি হচ্ছে সাম্পানের মতো কিছু আছে, তারপর হচ্ছে এই প্যাডেল বোট টাইপের কিছু, যে আপনি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা প্রিয় মানুষটিকে নিয়ে ভালো একটা সময় কাটাতে পারবেন। এছাড়াও এই জায়গাটিতে রয়েছে সুন্দর গোছানো ছোট্ট একটি সুইমিং পুল। আজকে বন্ধের দিন থাকায় কোনো মানুষ আসলে ওইভাবে এখানে নেই। আর এই সুইমিং পুলটাতে হচ্ছে সুইমিং পুলটা যদিও ছোট, বাট খুব গোছানো লাগছে। আর এই সুইমিং পুলের উপরেই হচ্ছে ইডেন ডাইন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যারা এখানে স্টে করে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা সকলের জন্য উন্মুক্ত। আপনি চাইলে এখান থেকে আপনি এবং আপনার পরিবার সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের একটা ছোঁয়া আছে ইডেন গার্ডেনে। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে এবং এখানে কিছু পুকুর আছে, অনেকটা লেকের মতো। এই জায়গাগুলোতে আসলে আসলে এমনিতেই ভালো লাগার বিষয়। আর এখনো পর্যন্ত কিছু কটেজ নির্মাণাধীন। মনে হচ্ছে যে এই যে সবগুলো যখন পরিপাটি শেষ হয়ে যাবে, এটার কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে, তখন হয়তো খুবই চমৎকার অসাধারণ একটা লুক নিয়ে আসবে ইডেন গার্ডেন। এই জায়গাটা হচ্ছে ওপেন স্পেস। এখানে হচ্ছে যদি কোনো কর্পোরেট ফাংশন বা পারিবারিক ফাংশন হয় তাহলে ওই সামনের জায়গাটাতে স্পেস এবং এই পুরাটাতে হচ্ছে এটা ফাঁকা জায়গা। এখানে কর্পোরেট ফাংশন গুলোর জন্য এখানে ভাড়া দিয়ে থাকে ওনারা। যদি কর্পোরেট ফাংশনের জন্য কেউ ভাড়া নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে বা ফেসবুক পেজ থেকে যোগাযোগ করে আপনারা আগে কনফার্ম করে নিতে পারবেন। ওখান থেকে আরেকটু সামনে আসলেই এই পুকুরটাতে আমি শান বাঁধানো ঘাটগুলো আমার খুব ভালো লেগেছে এবং পুকুরের উপরে ছোট ছোট টিলা ঘরের মতো করা আছে, যেখানে আপনি বসে সুন্দর একটা বিকেল কাটাতে পারেন। শান বাঁধানো ঘাট করা আছে, খুবই অসাধারণ মনোরম পরিবেশ বলা যায়। খুবই চুপচাপ, যারা একটু শহরের কোলাহল থেকে কিছুটা ভালো মানে চুপচাপ নীরব সময় কাটাতে চান তারা চলে আসতে পারেন সাভারের খুব কাছেই ইডেন গার্ডেনে। আরেকটা বিষয় হচ্ছে খুব মাছ দেখছি এই পুকুরটাতে। মাছের খেলা দেখাটাও খুব কাছে থেকে, এটাও সবার জন্য হয় না, হয়ে ওঠে না। আমি আসলে খুবই বিমোহিত। সামনেই ছোট্ট সোনামণিদের যাদেরকে আপনি সাথে নিয়ে আসবেন তাদের খেলার জন্য খুব সুন্দর একটি জোন তৈরি করা হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা মূলত হচ্ছে যে কর্পোরেট ফাংশনের যে স্টেজটা আছে তার পাশেই এখানে সুন্দর করে সাজানো গোছানো একটা প্লে জোন করা আছে। এটা যদিও এখনো পুরোদমে হয়তো চালু হয়নি, কারণ এখানে এখনো পর্যন্ত ওইভাবে পরিচ্ছন্নতার কাজ শেষ হয়নি। আর পাশে একটা নতুন একটা কটেজ কনস্ট্রাকশন হচ্ছে। সবগুলো হয়ে গেলে মনে হয় যে ইডেন গার্ডেন হচ্ছে সাভারের মধ্যে একটা সেরা
রিসোর্ট হতে পারে। আমরা যারা সাভারে থাকি এবং আমাদের যে কর্মব্যস্ত জীবনের এতটুকু ফুসরত অল্প সময়ের মধ্যে বেশি বিনোদন নেওয়া, সেটা হয়তো আমরা ইডেন গার্ডেনে আসলে নিতে পারবো। যানজট মুক্ত, কোলাহল মুক্ত, নিরিবিলি সিমছাম একটা পরিবেশে যদি পরিবার পরিজনদেরকে নিয়ে একটু সময় কাটাতে চান, প্রিয় মানুষের সাথে সময় কাটাতে চান, ইডেন গার্ডেন বেস্ট অপশন। কটেজগুলোর আউটলুকিং খুবই নাইস। হয়তো অন্য কোনো একদিন যদি সুযোগ হয় কটেজগুলোর ভিতরে আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। আজকে বিদায় নিচ্ছি, এ পর্যন্তই। ইডেন গার্ডেন থেকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।